দীঘার সমুদ্র সৈকতের পাশে গড়ে ওঠা নতুন জগন্নাথ মন্দিরকে নিয়ে গত এক বছরে শুরু হয়েছে এক বড় বিতর্ক। প্রশ্ন একটাই, দীঘার জগন্নাথ কি ধাম নাকি শুধুই একটি মন্দির? কেন এই একটি শব্দ নিয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যা জুড়ে এত আলোচনা? কেন শেষ পর্যন্ত ধাম শব্দটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো? আজকের ভিডিওতে জানবো এই বিতর্কের সম্পূর্ণ ইতিহাস। চলুন জেনে নিই দীঘার জগন্নাথ মন্দিরের সূচনা কবে হয়েছিল। পূর্ব মেদিনীপুরের দীঘায় নির্মিত এই জগন্নাথ মন্দির 2025 সালের 30শে এপ্রিল উদ্বোধন করা হয়। মন্দিরটির স্থাপত্য অনেকটাই পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। এখানে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে। মন্দির উদ্বোধনের পর সরকারি প্রচার এবং বিভিন্ন সাইনবোর্ডে এটিকে জগন্নাথ ধাম বলা শুরু হয়, আর সেখান থেকেই শুরু হয় বিতর্ক। আসুন এবার জেনে নিই ধাম শব্দের গুরুত্ব কি। হিন্দু ধর্মে ধাম শুধু একটি সাধারণ শব্দ নয়। ভারতের 4টি প্রধান তীর্থস্থানকে বলা হয় চার ধাম। এগুলি হল উড়িষ্যার জগন্নাথ ধাম, উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম, গুজরাটের দ্বারকা ধাম এবং তামিলনাড়ুর রামেশ্বরম ধাম। এর মধ্যে পুরী ঐতিহাসিকভাবে জগন্নাথ ধাম নামে পরিচিত। বহু শতাব্দী ধরে এই নাম ব্যবহৃত হয়ে আসছে। চলুন এবার জেনে নিই কেন আপত্তি তুলেছিল ওড়িশা এই ধাম শব্দ ব্যবহার নিয়ে। ওড়িশার বহু ধর্মীয় সংগঠন, জগন্নাথ মন্দিরের সেবায়েত এবং গজপতি মহারাজের সমর্থকেরা দাবি করেন দীঘার মন্দির অত্যন্ত সুন্দর এবং পবিত্র হলেও জগন্নাথ ধাম বলা উচিত নয় তাকে। তাদের মতে জগন্নাথ ধাম নামটি শুধুমাত্র পুরীর সঙ্গেই যুক্ত এবং নতুন কোনো মন্দিরকে একই পরিচয় দেওয়া হলে ভবিষ্যতে বিভ্রান্তি তৈরি হতে পারে। অনেক ভক্তের বক্তব্য ছিল জগন্নাথ মন্দির অনেক জায়গায় থাকতে পারে, কিন্তু জগন্নাথ ধাম একটাই, আর সেটা হলো পুরীর জগন্নাথ ধাম। চলুন এবার জেনে নিই যে বিতর্ক আরো কেন বাড়ল। বিতর্কের সময় কিছু প্রচারমূলক বক্তব্যে বলা হয়েছিল যে দীঘায় এসেই জগন্নাথ ধাম দর্শন করা যাবে, পুরী যাওয়ার প্রয়োজন নেই। আর এই ধরনের বক্তব্য ওড়িশায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। অনেকেই মনে করেন এটি পুরীর ঐতিহাসিক ও ধর্মীয় মর্যাদাকে খাটো করছে। এরপর আদালত পর্যন্ত বিষয়টি পৌঁছায় এবং বিভিন্ন সংগঠন ধাম শব্দ ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। চলুন এবার জেনে নিই শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হলো। 2026 সালের জুন মাসে নতুন পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে দীঘার জগন্নাথ কমপ্লেক্স থেকে ধাম শব্দটি সরিয়ে দেওয়া হবে। সরকার জানায় ভবিষ্যতে এটি দীঘা জগন্নাথ মন্দির অথবা শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার নামে পরিচিত হবে। মন্দির চত্বরের বিভিন্ন সাইনবোর্ড থেকেও ধাম শব্দটি অপসারণ করা হয়েছে। তাহলে দীঘার জগন্নাথ আসলে কি? ধর্মীয় প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে বর্তমানে সঠিক নাম হলো দীঘা জগন্নাথ মন্দির। অর্থাৎ এটি একটি জগন্নাথ মন্দির, কিন্তু সরকারিভাবে জগন্নাথ ধাম নয়। দীঘার জগন্নাথ মন্দিরকে ঘিরে বিতর্কের মূল কারণ ছিল এই একটিই শব্দ, ধাম। এক পক্ষের মতে এটি ভক্তির প্রকাশ, অন্য পক্ষের মতে এটি পুরীর ঐতিহাসিক পরিচয়ের সঙ্গে জড়িত একটি বিশেষ উপাধি। তবে শেষ পর্যন্ত সরকারি সিদ্ধান্তে ধাম শব্দটি সরিয়ে দেওয়া হয়েছে এবং এখন এটি দীঘা জগন্নাথ মন্দির হিসেবেই পরিচিত। আপনাদের কি মত? দীঘার মন্দিরকে ধাম বলা উচিত ছিল নাকি মন্দির নামটাই যথাযথ? কমেন্টে অবশ্যই জানান। জয় জগন্নাথ।